আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমি মাজহারুল ইসলাম। আমার ইউটিউব চ্যানেল ট্যাক্সবিডি স্কুল। ট্যাক্সবিডি স্কুলে আপনাদের স্বাগতম। আইটিপি এক্সাম 2024-এ দান কর আইন সিলেবাসে রয়েছেন। সিলেবাসে এই পরীক্ষার উপযোগী যে সকল প্রশ্ন হবে বা প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, সিলেবাস অনুযায়ী আমরা দান কর আইনের পয়েন্টগুলো আলোচনা করব। আমি আপনাদের কাছে আশা রাখবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার লাইক করবেন, যাতে এই ভিডিও দেখে অন্যরাও উপকৃত হয়। সম্মানিত সুধী, দান কর আইন 1990 পরীক্ষার প্রিপারেশন হিসাবে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আপনাকে দান কর আইনের যে বিষয়টি বেশি ইম্পর্টেন্ট বা যা আপনাকে মনে রাখতে হবে সেটা হলো দান কর আইনের মোট ধারা কয়টি, সে বিষয়টি আপনাকে জানতে হবে আগে। এই ধারাগুলোর মধ্য থেকে জানতে হবে যে কোন ধারাটা বেশি গুরুত্বপূর্ণ। বিস্তারিত বলছি। দান কর আইন 1990-এ মোট ধারা আছে 21টি। 21টি ধারার মধ্যে দুটি ধারা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসার জন্য এই দুটি ধারা থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে। তো এই দুটি ধারা কোনটি সেটি আমি বলছি এবং সেই ধারা দুটির বিস্তারিত আলোচনা করব। আর বাকি যে ধারাগুলো থাকবে সেটি আমি পয়েন্ট আকারে বলে যাব। দান কর আইনের ধারা 1-এ রয়েছে সংক্ষিপ্ত শিরোনামা এবং প্রবর্তন। ধারা 2 সংজ্ঞা। ধারা 3 দান কর ধার্যকরণ। ধারা 4 কতিপয় দানের ক্ষেত্রে অব্যাহতি। দানের মূল্য নিরূপণ পদ্ধতি। ধারা 6 দান কর নির্ধারণ ও আদায়। ধারা 7 দানের রিটার্ন। ধারা 8 কর পরিশোধ। ধারা 9 বিলম্বে রিটার্ন দাখিল এবং রিটার্ন সংশোধন। ধারা 10 কর নির্ধারণ। ধারা 11 খেলাপ ও তথ্য গোপনের জরিমানা। ধারা 12 আপিল ইত্যাদি। ধারা 13 দাবির নোটিশ। ধারা 14 কর এবং জরিমানা আদায়। ধারা 15 ভুল সংশোধন। ধারা 16 নোটিশ জারি। ধারা 17 দান কর কর্তৃপক্ষের জন্য বোর্ডের আদেশ নির্দেশ ইত্যাদি মানা। ধারা 18 মামলা দায়েরের বিধিনিষেধ। ধারা 19 অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে হাজিরা। ধারা 20 কতিপয় ক্ষেত্রে আইনের অপ্রয়োজনীয়তা। ধারা 21 বিধি প্রণয়নের ক্ষমতা। সুধী, আমি দান কর আইনের 21টি ধারা পর্যায়ক্রমে শেষ করলাম। আমি ভিডিওর শুরুতেই বলেছি 21টি ধারার মধ্যে ইম্পর্টেন্ট বা প্রশ্ন আসতে পারে এমন দুটি ধারা। সেই দুটি ধারা হলো ধারা 3 এবং ধারা 4। এছাড়াও ধারা 1, 2 এখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমি ধারা 1, 2, 3, 4 তিনটি ধারার বিস্তারিত আলোচনা করছি এবং এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে তার দু একটি উদাহরণও আমি শেয়ার করব। ধারা 1 সংক্ষিপ্ত শিরোনামা এবং প্রবর্তন। দান কর আইনটি 1 জুলাই 1990 থেকে বলবৎ রয়েছে। এটি 1990 সালের 44 নং আইন। ধারা 2 সংজ্ঞা। দান বলতে এক ব্যক্তি কর্তৃক অন্য কোনো ব্যক্তিকে স্বেচ্ছায় অর্থ বা অর্থমূল্যের প্রতি লাভ ছাড়া কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি হস্তান্তর বুঝাইবে। দান কর ধার্যকরণ। এই আইনের অন্যান্য বিধান সাপেক্ষে 1 জুলাই 1990 সাল হইতে কোনো ব্যক্তি কর্তৃক কোনো আর্থিক বছরে কৃত সকল দানের উপর তফসিলে বর্ণিত হারে কর ধার্য করা হবে। দান করের হার। 1 নম্বর, দানের উপর কর অব্যাহতি সীমার অতিরিক্ত মূল্যের 5 লক্ষ টাকার উপর 5% দান কর প্রদান করতে হবে। 2, দানের উপর কর অব্যাহতি সীমার অতিরিক্ত মূল্যের পরবর্তী অতিরিক্ত 10 লক্ষ টাকার উপর 10% দান কর প্রদান করতে হবে। 3, দানের উপর কর অব্যাহতি সীমার অতিরিক্ত মূল্যের পরবর্তী অতিরিক্ত 20 লক্ষ টাকা উপর 15% দান কর ধার্য করা হবে। 4 নম্বর, দানের উপর কর অব্যাহতি সীমার অতিরিক্ত মূল্যের
অবশিষ্টাংশের উপর 20% দান কর ধার্য করা হবে। ধারা 4-এ কিছু কিছু দানের ক্ষেত্রে অব্যাহতি রয়েছে। আমরা ধারা 4-এর বিষয়টি পরবর্তী পর্বে আলোচনা করব, কারণ এই ধারাটি বেশি ইম্পর্ট্যান্ট এবং এই ধারা থেকেই প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। সম্মানিত সুধী, আজকের পর্ব এই পর্যন্তই। আমার ভিডিওটি সবাই বেশি বেশি করে দেখবেন এবং বেশি বেশি শেয়ার লাইক করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।